ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 10 নম্বর স্কুলের মডেল সেটটি। তো চলো প্রথমে আমরা রিডিং স্কিল সিন থেকে দেওয়া প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, এখানে তোমাদের যে সিনটি দিয়েছে তা তোমাদের ইংরাজি টেক্সট বুকের মোগলি অ্যামং দ্য উলভস, রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো আমরা প্রথমে একের দাগে প্রশ্নগুলো দেখে নেব। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। দুটি প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, অন দ্য নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ। অন দ্য নাইট মানে রাত্রিতে, দি টাইগার বাঘটি হ্যাড হান্টেড এ শিকার করেছিল। তো কাকে শিকার করেছিল? অপশন এ ম্যান, অপশন বি বুলক, অপশন সি বাঘ। তো সঠিক উত্তর হবে এর মধ্যে অপশন এ ম্যান, একটি মানুষ। 2 নম্বর প্রশ্ন, হি হ্যাজ নো রাইট, হিয়ার হি রেফার্স টু। তো এখানে এই যে লাইনটি তুলে দিচ্ছে, এখানে হি বলতে কাকে উল্লেখ করা হয়েছে? তা বা কি? শের খান, ফাদার ওল্ড। তো সঠিক উত্তর হবে শের খান। তো দুটি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকেও দেখে নেব। দেখো, প্রথমে একটা এ ম্যান, আর 2 নম্বর যে প্রশ্নটি উত্তর হবে শের খান। পরবর্তী দাগের প্রশ্ন দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে তোমাদের ট্রু এবং ফলস লিখতে হবে এই বক্সগুলিতে। দুটি প্রশ্ন আছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, শের খান ইজ দ্য নেম অফ এ ব্রেভ বয়। তো শের খান হচ্ছে একটি সাহসী ছেলের নাম। তো এটি ভুল হবে, ফলস হবে। আর 2 নম্বর যেটি আছে, দেখো, শের খান ক্যান বি হার্ড ইন দ্য থিকেটস। তো শের খানের শব্দ শোনা যায় ঝোপঝাড়ের মধ্যে। তো এটি হয়ে যাবে ট্রু। চলো আমরা খাতা থেকে উত্তর দুটো দেখে নিই। দেখো, প্রথমে একটা ফলস, 2 নম্বরটা হচ্ছে ট্রু। পরবর্তী দেখো, সিতে কি বলেছে? রিড দ্য ফলোইং এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য, সরি, 3 নম্বরে নয়, সি এর দাগে বলেছে, দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, যে প্রশ্নগুলি উত্তর দাও। নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে, দেখো, হু ওয়াজ শের খান অ্যান্ড হোয়ার ডাজ হি লিভ। তো শের খান কে এবং সে কোথায় বাস করে? আর 2 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জাঙ্গল, অর্থাৎ জঙ্গলের নিয়মটি কী? তো এই দুটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। তো শের খান ছিল একটি বাঘ যে বাস করত ওয়েনগঙ্গা রিভারের কাছে, এখান থেকে 20 মাইল দূরে। আর বাই দ্য ল অফ দ্য জঙ্গল হি হ্যাজ নো রাইট। তো হি এর জায়গায় তোমরা শের খান করে নিতে পারো। বাই দ্য ল অফ দ্য জঙ্গল শের খান হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ ওয়ার্নিং। আচ্ছা, পরবর্তী দেখো, দুইতে কী বলেছে? রিড দ্য ফলোইং এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। দেখো, এখানে দ্য ভ্যাগাবন কবিতা থেকে তোমাদের খানিকটা অংশ তুলে দিয়েছে এবং তারপরে প্রশ্নগুলো দিয়েছে। দেখো, প্রথমে এ দ্য কী বলেছে? চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এই যে বিকল্পগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করে লিখতে হবে। দুটি প্রশ্ন আছে, দেখো, দি ভ্যাগাবন উইচেস দ্য লাইফ অফ। তো ভ্যাগাবন কেমন জীবন চায়? না মিজারি, লাভ, অ্যাঙ্গার। তো সঠিক উত্তর হবে অপশন এ মিজারি, অর্থাৎ দুঃখের জীবন চায়। 2 নম্বর, দি ভ্যাগাবন উইচেস টু ডিপ দ্য ব্রেড ইন দ্য। তো ভ্যাগাবন চায় রুটিটাকে ডুবিয়ে খেতে। কোথায়? মিল্ক, বাটার, রিভার। তো উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন সি রিভার। চলো আমরা খাতা থেকে উত্তরগুলো একবার দেখে নিই। দেখো, প্রথমেরটা উত্তর হচ্ছে মিজারি, অপশন এ। আর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, দেখো, এখানে অপশন এ, অর্থাৎ রিভারটি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবারে বিয়ে দেখে কী বলেছে? দেখো, বিয়ে দেখে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, দেখো, হোয়ার ইজ দ্য অ্যাবাভ লাইন্স বিন টেকেন ফ্রম। এটা হোয়ার হ্যাজ, এটা হ্যাজ হবে, হোয়ার হ্যাজ দ্য অ্যাবাভ লাইন্স বিন টেকেন ফ্রম। আর অর্থাৎ উপরে যে লাইনগুলো, অর্থাৎ এই যে কবিতাটি তুলেছে সেই কবিতার নাম এখানে জানতে চেয়েছে। আর 2 নম্বর হচ্ছে, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন ওয়ান্ট। তো ভ্যাগাবন কেমন ধরনের জীবন পছন্দ করে?
চলো আমরা উত্তরগুলো দেখে নিই। The above lines has been taken from the poem The Vagabond written by Robert Louis Stevenson। অর্থাৎ উপরের লাইনগুলো নেওয়া হয়েছে দ্য ভ্যাগাবন্ড নামক কবিতা থেকে, যেটি লিখেছেন রবার্ট লুইস স্টিভেনসন। আর 2 নম্বর দেখো, দি ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ দ্যাট হ্যাজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এ লাইফ হুইচ ইজ নট কনফাইন্ড টু দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার্স অ্যান্ড ইজ prepared to endure all kinds of adversities। এরপরে দেখো সি দেখো কি বলেছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি। তো দেখো এখানে একটি কলম দিয়েছে, কলম এ এবং কলম বি, তো এখানে কিছু ওয়ার্ড দিয়েছে এবং সেটিকে এবং সেটির মিনিংগুলো দিয়েছে। তো আমরা এগুলোকে মিলিয়ে দেবো। চলো প্রথমে দেখো হেভেন, হেভেন মানে কি? হেভেন মানে হচ্ছে স্বর্গ। নাই মানে কি? নিকটে। আচ্ছা এখানে ফ্রেন্ড আছে, তো এখানে ফ্রেন্ডটা দিলে কিন্তু এই কলমটি ম্যাচ খাবে না, তো এটা ফ্রস্টি করতে হবে। ফ্রস্টি মানে কি? তুষারাবৃত। আর লাভ মানে কি? ভালোবাসা। চলো এবার আমরা দেখি নিই। তো হেভেন তাহলে কোনটা হবে? হেভেনের সঙ্গে হবে, হেভেন মানে কি? স্বর্গ। তো এখানে হবে এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড। তো একটা জায়গা যেখানে কোনো একটা আত্মা শান্তি খুঁজে পায়, পিস অর্থাৎ শান্তি, এবং তার ভগবানকে খুঁজে পায়। নাই, নাই মানে কি বললাম? নিকটে। তো নিকটে কোনটা হবে? দ্যাট হুইচ ইজ নিয়ার, নিয়ার মানেও নিকটে। 3 নম্বর হচ্ছে ফ্রস্টি মানে তুষার আবৃত, এটা হবে কভার্ড উইথ থিন আইস। আর 4 নম্বর লাভ হবে, ভালোবাসা হবে এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তো এই আমরা উত্তরগুলো খাতা থেকে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো দেখো হেভেন সঠিক উত্তর হলো এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড ইজ গড। নাই দ্যাট হুইচ ইজ নিয়ার, ফ্রস্টি কভার উইথ থিন আইস। আর লাভ হচ্ছে ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে সমস্ত উত্তরগুলো একবার প্রথম থেকে দেখে নাও। দেখো এ দাগের হচ্ছে কি আছে, চুজ দ্য কারেক্ট আনসার। এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। বি এর দাগের ট্রু ফলস, দেখো 2টি ট্রু ফলস আছে, এখানে কোনো সাপোর্টিং সেন্টেন্স তোমাদের লিখতে বলেনি। সি এর দাগের আছে 2টি প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। দেখো 1 দাগ এবং 2 দাগ। এরপরে দেখো কি বলেছে, 2 এর দাগে 2টি প্রশ্ন আছে, সঠিক উত্তর নির্বাচন, 2টি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। আচ্ছা বি এর দাগের কি বলেছে? বি এর দাগের আছে 2টি প্রশ্ন। আর সর্বশেষ দেখো ম্যাচ, একটা ম্যাচিং আছে, তো ম্যাচিংয়েরগুলো এইভাবে করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী মডেল সেটে আনসিন এবং ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো বাকি থাকলো তার একটি ভিডিও নিয়ে আসা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।